আসসালামাইকুম আমার কৃষক বন্ধুরা, আমরা যে আগুর মুরকাটা লাগাই চোরে, তা আমরা আজকে চলে আসলাম করলাম এই যে আমাদের সেই চোরে আগুর মুরকাটা লাগাইছিলাম। আর কীরকম নামলিও এটা তো আমার কৃষক বন্ধুকে দেখাই নাই। আজকে আমরা চলে আসলাম এই যে আগুর মুরকাটা আপনাদের দেখাই কৃষক বন্ধুরা, এই যে এরকম নামছে। এটা আর 5 থেকে 6 দিন পরে আমরা হাটে নিয়ে বিক্রি করতে পারবো। দেখেন যে সুন্দরভাবে দেখেন যে এরকম নামছে আমাদের আগুর মুরকাটা। এটা হচ্ছে আগুর মুরকাটা। এখানে অনেকে আরো সুন্দর সুন্দর পিস নামছে, দেখেন অনেকে নামা আছে, দেখেন এদের নামছে খুব ভালো ভালো পিস নামছে। দেখেন কৃষকদের ঠিক কৃষকরা তো এটা আমাদের আগুর ক্ষেত, এটা আগুর ক্ষেত। আরও এইগুলো দেখেন যে আরও যে ফুল টুল যদি এই যে ফুল, এই যে ফুলগুলো যদি ভেঙে দেওয়া যায় আরো সুন্দর নামে, নামবো ভালো না, আরো নামবে ভালো, আরো বড় হবে। এই ফুলগুলো আমি কলাম আপনাদের যতটা ভিডিও দেখাইছে এই ফুল ভাঙা দেখাইছি কলাম। এই মুরকাটাই ফুল ভাঙলে এই গাছে নামে এদের কত সুন্দর নামেছে। এই দেন একটা দেন, এই একটা দেন, এই একটা দেন, কি সুন্দর নামেছে দেন, এই যে একটা কি সুন্দর নামছে। তা আমার কৃষক বন্ধুরা, এটা আমাদের চোরের মুরকাটা। এটা আমরা সব সময় আপনাদের এই আগুর এই মুরকাটাটা চাষ করি। আর আমার কৃষকরাই বলি প্রতিটি আপনাদের বলেছি কলাম, এটা হচ্ছে আমাদের লাভবান ক্ষেত। আর এই ক্ষেতেই আমরা দাম প্রতি বছরে ধরি। ঠিক এই বছরে দাম কম, তারপরেও আমরা কৃষকরা খুবই যে দামও আছে। আজকে কত করে গেছে? আজকে 2500 টাকা বাজার, 2200 থেকে 2500 টাকা, 2200 থেকে 2500 টাকা বাজার। মানে বড়টা ভালো যেটা সেটা দাম আরো দেওয়া যাচ্ছে। আমাদের যে যেরকম দাম থাকার কথা এই দামেও আমাদের এবার কৃষকদের ক্ষতি হয়ে যাচ্ছে। আমরা 10,000 টাকা মন এই বাসনা কিনে অলরেডি লাগাইছি। তার 3000-3500 হইলে কৃষকের কিছু থাকবে না। 3000 এর নিচে আইলে কৃষক একদম শেষ। অনেক দেন না সাহায্যে ওষুধের দাম কঠিন বাড়ি খাইবার। এবার মানে এবার যে মুরকাটা আমরা যদি এমন বাড়ি বেশি আকারে খাই, অতিরিক্ত বাড়ি বেশি আকারে খাচ্ছি, সরকার যেভাবে আনতেছে বাইরের থেকে, যদি আমাদের এই মুরকাটা 1000টা মন হয়ে যায় তাহলে আমাদের কিছু কিছু কৃষকের গলায় দড়ি নেওয়া লাগবে না। আর কিছু কিছু কৃষক এমন টাকা, আমরা তো প্রতিটি টাকা কলাম আমরা এখানে খরচ যে টাকা আমরা কৃষকরা এই খেতে দিয়ে দিছি কলাম। আর এই ক্ষেতের ফসলই কলাম আমাদের বাড়ি যাবে, বাড়ি যাওয়ার পরে এই ফসল দিয়েই কলাম আমরা ছাল পাল পড়ালেখা করাবো, এটা দিয়ে আমাদের রিজিক হবে, এটা বেশি আমাদের খাওয়া দাওয়া হবে কলাম। তারপরেও যদি সরকারের কাছে আমাদের একটা দাবি, আমাদের কৃষকের দিকে তাকান, আমাদের যে কৃষকগুলো আছে এদের দেখেন, এদের দিকে একটু সাহায্য করেন। আমাদের যে সার ওষুধ যেগুলো আপনি দাম একটু মানে সীমাবদ্ধতা থাকলে, ক্রয়ের সীমাবদ্ধতা থাকলে অনেক সার দিয়ে উৎপাদন বেশি করা যায়। সারের দাম যদি কম হইতো, একটু সারের দাম যদি কম হয়, যদি ওষুধ যে বিভিন্ন ভিটামিন, বিভিন্ন বিষ, তারপরে বিভিন্ন পচনের ওষুধ যেগুলো প্রচুর দাম, সবটার দাম বেশি। দেখা যাচ্ছে আমাদের এই ফসলের দাম কমে যাচ্ছে, কিন্তু সার ওষুধের দাম বাড়তেছে। তা কৃষক চাষ করবে কিভাবে? কৃষকের তো ক্ষতি, তো একটা লোক ক্ষতি হয় আমাদের চাষে। আমাদের এক পায়ে চাষ করতে গেলে আমাদের অনেক টাকা লাগে সার ওষুধি। অন্তত এই মুরকাটা যারা এবার বেসন কিনে লাগাইছে তাদের অন্তত 40,000 টাকা করে খরচ অলরেডি হয়ে গেছে। পাখিতে আপনার 50,000 অলরেডি খরচ, 22% পাহিতে। 22% 50,000 অলরেডি খরচ। যদি এরকম যদি 50,000 টাকা খরচ 50,000 পরে লাভ ধরতে হবে কলম। আর 22% পাবে কয় মন? 50 মন মতো। 50 মন মতন পাবো। 50 মন বা 45 থেকে 50 মন। 50 মনই ভালো, যেটা ভালো হয় সেটা 50 মন পায়। আর একটু দেখা যাচ্ছে কিছু কিছু জায়গা তো দুর্বল হয়। এই চর এলাকার মাটি তো সব জায়গায় একরকম না, চরে একটু কম হয়, চরে একটু কম হয়, মোটা মাটিতে ভালো হয়, মোটা মাটিতে ভালো হয়। চরে দেখা যাচ্ছে তাহলে 40 মন 35-40 মন পাবে, 35 মনে মনে পাই আমরা। কিন্তু দাম যদি 3000 এর নিচে নামে তাহলে কৃষকের বাস। 3000 টার নিচে নামলে এবার যে দেখা যাচ্ছে সপ্তাহের দামে যদি কম থাকে, দেখা যাচ্ছে সপ্তাহের দাম কম থাকলে আমাদের পিসের দামটা কম দিলি আমাদের কাছে কৃষকদের সার ওষুধের দাম কম থাকলে, হ্যাঁ খরচ কম হইলে, দামটা কম থাকলে সমস্যা নাই। আর দেখা যাচ্ছে আমাদের এমন সময় হয়ে গেছে আমাদের যে ফসলের দাম কমে যাচ্ছে, পিসের দাম কমে যাচ্ছে, আর সপ্তাহের দাম বাড়তেছে। সার ওষুধের দাম সব যেগুলো বাইরের থেকে সরকার আনতেছে সেইগুলোর দামই বেশি। আর মধ্যকালে আমরা দেশে যেগুলো চাষ করতেছি সেইগুলোর দামই কম। আমরা যে কৃষক রাজবাড়ির যে কৃষকগুলো আছি এরা অনেক টাকা ঋণ করছে, অনেক টাকা করছে। এত টাকা খরচা করে যদি আমাদের লাভবান, যদি আমরা কৃষকরা যদি লাভবান ফসলের দাম না পাই তাহলে তো আমাদের কৃষকদের এই চাষ ছাড়িয়ে দিতে হবে, ছাড়িয়ে দিয়ে নাই চুরি করতে হবে, নাই ডাহাতি করতে হবে। আর না হলে সরকারের কাছে আমাদের একটাই দাবি,
সার ওষুধের দাম, সার ওষুধের দাম এই রাজবাড়ি যে কৃষকগুলো আছে এই পিস চাষ করার কলম ফার্স্ট এই রাজবাড়ি ফরিদপুরের ভিতর, তা সার ওষুধের দাম একটু কমান আর সপ্তাহের দাম কমান, আমাদের এই ফসলের দাম কমলো আমরা কিছু মনে করি। ঠিক আছে, আমাদের কৃষকরা মিনিমাম 3,000 টাকা করে না বেচলে লস। এবার 3,000 টাকা বাজার যদি না করে দেয় এবার তো আমাদের অনেক লস, অনেক লস। মানে এবার তো আমরা অনেক 10,000 15,000 টাকা করে তো বেচনই কিনেছি, তারপরে ওষুধের সারের দাম তো দিছি। তা আমার কৃষক বন্ধুরা, এটা আমাদের আগুর যে মুরকাটা আমরা করলাম আপনাদের এই যে ক্ষেতের থেকে উঠো হাটে বিক্রি করি, কয় টাকা করে বিক্রি করি আমি করলাম পরের ভিডিও আপনাদের দেখাবো, যেখানে এই ভুইতে উঠোবার আসি। আর আমার কৃষক বন্ধুরা সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ, আমিও ভালো থাকবো। আসসালামু আলাইকুম।